এরকম উঠে আছে। দেখছেন রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া, যেটা যদি ঢুকেও যায় কোনো অসুবিধা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপেডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপেডিয়া চ্যানেল থেকে জয়দেব মজুমদার। আবারও একটা ওয়াইল্ড লাইফ স্নেক রেস্কিউ ভিডিও নিয়ে দেখা হয়ে গেল। তো বর্তমানে বৃষ্টি কিন্তু বিকালে হয়েছে, আর বৃষ্টি হওয়ার সাথে সাথেই 1 ঘন্টার মধ্যে কিন্তু কল চলে এসছে। কোনো সাপ একদম ঘরের এন্ট্রান্সে বা গেটে বা দরজায় এরকমভাবে কোনো জায়গায় রয়েছে, বিষধর সাপ। তো আমি যাচ্ছি সেখানে, ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন, দেখতে থাকুন কীভাবে সাপটা রেস্কিউ করি। দেখছেন ঘরের গেট জাস্ট লক করে গেছিলো এখানে, আর বাড়ি এসেই দেখছে যে এই মহাশয় কিন্তু এখানে গেটে এরকম উঠে আছে। দেখছেন রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া, যেটা দাবোরাসেলি বা সায়েন্টিফিক নেম রয়েছে দাবোরাসেলি, রাসেলস ভাইপার। বিগ 4 যে 4টে সাপ রয়েছে তার মধ্যে কিন্তু এই সাপের বাইটে মৃত্যু কিন্তু হয়। তো সেই রাসেলস ভাইপারই রয়েছে দরজায়। এই যে লোকেশান, এটা লোকেশানটা রয়েছে বাগাডাঙ্গা যে মন্দির আছে, মন্দিরের কাছাকাছি, কালী মন্দিরের কাছেই দরজায়। হয়তো অন্ধকার জায়গাটা ছিল, তো এই কারণেই কিন্তু লাইটের কাছাকাছি সচরাচর সাপ আসে না, কিন্তু হয়তো অন্ধকার ছিল সেই কারণে কিন্তু এরকম জায়গায় রয়েছে। এই রাসেলস ভাইপার বা এই চন্দ্রবোড়া সাপের কিন্তু সোলেনোগ্লিফাস বীজদাঁত রয়েছে, যেই বীজদাঁতগুলো আর কি সামনের দিকের কবজাযুক্ত বীজদাঁত বলা হয়। অর্থাৎ এরা যখন এই চোয়াল বন্ধ করে, মুখের যে হাঁটা সেটা যখন বন্ধ করে, তখন বীজদাঁতগুলো কিন্তু কবজার মতন ভাঁজ হয়ে ভেতরের দিকেই কিন্তু থেকে যায়। আর আমি কেবল গাড়ি নিয়ে ঢুকেছি, ঢুকবো দেখি মাল একদম ওইখানে হাজির। ও কপালে দেখলে তুমি যেখানে। তো দেখছেন এই যে রাসেলস ভাইপার, এরা এমনই একটা সাপ, এই গেটে রয়েছে, কিন্তু এদের থাকার জায়গা যেগুলো হয় সেগুলো কিন্তু পাতার মধ্যে, শুকনো পাতা, শুকনো মরা পচা ডাল যেখানে পড়ে থাকে, বাঁশঝাড়, এইসব জায়গায় শুকনো পাতা বা এই ধরনের জায়গাতেই কিন্তু থাকে। তো এই কারণে কিন্তু এই যে বডি যে কালার প্যাটার্ন যেগুলো রয়েছে কেমোফ্লাস করে, মানে জায়গার সঙ্গে কিন্তু এরা খাপ খাইয়ে নেয় নিজের শরীরটাকে। এই কারণে কিন্তু অনেক সময় মাঠঘাটে গেলে কিন্তু বোঝা যায় না যে সাপ রয়েছে পাতার মধ্যে বা কোনো জায়গায়। এটা কিন্তু একটা সমস্যার বিষয়। ওটা উদ্ধার করবো এখান থেকে। তো বাইক দিয়ে এইভাবে কিন্তু লাইট মেরে একে রেখে দিয়েছে। লাইট দেখছেন যে লাইটে কিন্তু নড়াচড়ন, মানে লাইট দেখলে কিন্তু এদের নাড়াচাড়া কিন্তু কমে গেছে, এই বাইকের আলোতেই কিন্তু এরকমভাবে রেখে দিয়েছে। এটা জায়গাটা মানে অন্ধকারই তো ছিল, এখন তোমরা পরে লাইট জ্বালিয়েছো তাই তো বাইক দিয়ে? হ্যাঁ হ্যাঁ, অন্ধকার ছিল। আচ্ছা আচ্ছা, না না এইখানে তো অন্ধকার, এই জায়গাটা তো অন্ধকার, এখানে তো অন্ধকার, এই জায়গাটা তো অন্ধকার। হ্যাঁ 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 হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। ছোটোটা এটা দিয়েই কিন্তু এটা ইয়ে করা হবে, দেখতে পাচ্ছেন। এইখানটা হ্যাঁ মনে হচ্ছে এই জায়গাটা একটু আটকে আছে। হুম 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 হুম, নিচে ফাঁকা বেশি নেই তো? ফাঁকা আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম। না ঘরে ঢুকে অসুবিধা নেই কোনো, যদি ঢুকেও যায় কোনো অসুবিধা না, কোনো রকম মানে ও যাতে বেরিয়ে না যায় কোনোভাবে। দুটো ইট দাও। ওইখানটা পেয়েছে, নাহলে এত সময় হাওয়া হয়ে যেত।
ওই লেজটার কারণে হ্যাঁ ওইখানে পরিচিত যত রেস্কিউয়ার পরিচিত যারা আছে তাদের একবার করে কিন্তু হসপিটালে পাঠিয়েছে, আবার কেউ মারা গেছে। এই কারণে কিন্তু আমি এখনো পর্যন্ত অনেক রেস্কিউ কিন্তু টাচ করি না। তো দেখবো, চেষ্টা করবো টাচ না করে যদি করা যায়। বেরিয়ে গেছে দরজাটা কিন্তু নিলাম। দরজার ডোর স্টপারটা একটু দিয়ে দিলে ভালো হতো দাদা। দাঁড়াও, ও দাদা কিছু বলো না। ভিডিওতে দেখেছিলাম। আমার মাটা চিল্লাচ্ছে কেন রে? এবার কিন্তু তালাটা খুললে হয়ে যেত। দাঁড়া দাঁড়া দাঁড়া, বুঝলে, দেখুন দেখুন। এক সাইড খুললে ভালো করে ধরতে পারতে। জাম্প করার তালে আছে, জাম্প করার তালে আছে। Actually দেখলেন যে স্পিডের যে ফাস্ট র্যাপিড অ্যাটাক করতে পারে, তো এই কারণে কিন্তু এদের বাইটগুলো রেস্কিউয়ারদের কিন্তু বেশি হয় সব থেকে। ভেনম যে রয়েছে, হেমোটক্সিক ভেনম এমনই একটা ভেনম যেটার সিমটমসগুলো বা যেটার ফলাফল কিন্তু মাথায় আসলে কিন্তু তখন কিন্তু ভয় লাগে। তো এই সাপটাকে যে ভয় পাবে না শুধুমাত্র একমাত্র পাগল ছাড়াই সবাই সাহস দেখাবে, এটা হচ্ছে ব্যাপার। খুবই প্রচণ্ড অ্যাগ্রেশন। আর বেশ কিছু পরিচিত রেস্কিউয়ারদের বাইট হয়েছে, পরিচিত একজন আমার প্রিয় মানুষ কিন্তু মারা গেছে এই রাসেল ভাইপারের কারণে। তো আপনারা দেখলেন কিভাবে সেফলি আমি কোনো স্টান্ট ছাড়া, কোনো রিস্ক ছাড়া কিন্তু সাপটা আমি রেস্কিউ করলাম। বিষধর চন্দ্রবোড়া সাপ, এই রাসেলস ভাইপার কিন্তু সরাসরি বাচ্চা দেয়, আর এই সময় কিন্তু বাচ্চা প্রায় দেওয়া হয়ে গেছে। এদের বিভিন্ন জায়গায় ছোট ছোট বাচ্চা পাওয়া যাচ্ছে, আর এটা মোটামুটি বেশ বড়, মিডিয়াম সাইজ বলা চলে। পূর্ণবয়স্ক সাপ কিন্তু এর থেকে অনেক বেশি বড় হয়, প্রায় 5 ফুটের কিন্তু রাসেলস ভাইপার পাওয়া গেছে, এখন অবধি রেকর্ডেড আছে। আর এদের 75টা অবধি কিন্তু বাচ্চা হয়। আর যে বিষ আছে, এই বিষের প্রভাবে কিন্তু বিভিন্ন ক্ষতি হয়। আর যদি চন্দ্রবোড়া কামড়ায়, যদি কেউ ভুল করেও বাঁধন দিয়ে থাকেন, তাহলে কিন্তু গ্যাংগ্রিন হবে। আর যেখানে কামড়াবে তো সেই অঙ্গটা কিন্তু কেটে সেখান থেকে বাদ দিতে হতে পারে। তো সতর্ক থাকবেন, সাপে কামড়ালে কখনোই কিন্তু বাঁধন দেবেন না। আর সবসময় খোঁজ নিয়ে রাখবেন নিয়ারেস্ট যে হসপিটালগুলো আছে, হাসপাতাল আছে, সেখানে অ্যান্টিভেনম মজুত আছে কিনা। এটা সবসময় মনে রাখবেন যে এখন বর্ষাকাল, বর্ষার সময় কিন্তু স্নেক বাইট অনেক বেশি বেড়ে যায়। তো অনেকেই বলছেন যে ভিডিও এখন একটু কম আসছে। হ্যাঁ, কাজের এতটা চাপ রয়েছে, ভিডিও কম আসছে, তবে ভিডিও কিন্তু ভালো ভালো ভিডিও সামনে আসছে। আপনারা অবশ্যই ভিডিও পেতে থাকবেন। হয়তো কখনো কখনো ইরেগুলার হয়ে যাচ্ছে, ঠিকঠাক ছাড়া হচ্ছে না ভিডিও, কিন্তু কন্টিনিউ থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন যেভাবে এতদিন রয়েছেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।